আজকে আমি এই পাশে দিয়ে যাচ্ছি, তখন দেখতে পাচ্ছি হাসন রাজা মিউজিয়াম। দেখে আমার মনে একটা খটক খেলো। এই হাসন রাজার অনেক ইতিহাস পড়েছি, অনেক কিছু দেখেছি। আজকে যাই, ভিতরে এসে হাসন রাজার প্রত্যেকটা জিনিস দেখলাম, খুবই সুন্দর লাগলো। আমি খুবই মুগ্ধ হলাম। হাসন রাজার একটি গান আমার খুবই ভালো লাগে, লুকে বলে বলে রে গড়বাড়ি বালা না আমার। এই গানটি প্রত্যেকটা শব্দ আমাকে খুবই খুবই মানে মুগ্ধ করে এবং কাঁদায়। আসলে তো আমরা এই গানটিকে আমরা বোঝা উচিত যে গড় বাড়ি, আধিপত্য, সম্পদ এগুলার সঙ্গে কিছুই যাবে না। এবং আজকে এসে যা দেখলাম অসাধারণ। হাসন রাজার যে ঐতিহ্যবাহী জিনিসগুলো দেখতে পারলাম, পুরাণ পড়তেন যেটার মধ্যে, তারপর আপনি যেটা দিয়ে উনি গান গাইতেন, যে চেয়ারে উনি বসতেন, এছাড়াও আরো আদার্স খুবই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখলাম। আমি মুগ্ধ। আসলে হাসন রাজা সম্পর্কে আমি বলে শেষ করতে পারবো না, তাই সংক্ষিপ্ত আমি এটাই বলবো জীবন ভাই, উনার প্রত্যেকটা গানের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা শব্দ অসাধারণ এবং শিক্ষণীয়। আমাদের ওই গানগুলো থেকে শেখা উচিত। মরমী কবি দেওয়ান হাসন রাজা। হাসন রাজার জন্ম 1854, মৃত্যু 1922। হাসন রাজার পূর্বপুরুষ ছিলেন হিন্দু। ওনারা ছিলেন ভারতের অযোধ্যার অযোগ্যশীর বাসিন্দা ছিলেন। রাজা বিজয় সিংহদেব ও রাজা সুবিদ নারায়ণ। রাজা বিজয় সিংহদেব ও রাজা সুবিদ নারায়ণের দুইবারের মধ্যে একটা বিরোধ ঘটে। বিরোধ ঘটার ফলে রাজা বিজয় সিংহদেব উনি চলে আসেন যশোর কাকদিঘি একটা এলাকায়। এখানে এসে বসতি স্থাপনা করেন এবং জমিদারি স্থাপনা করেন। এখানে দীর্ঘদিন বসতি স্থাপনা করার ফলে পরবর্তী রাজা বিজয় সিংহের ভাতিজা রঞ্জিত সিংহ ও বানারসি রাম সিংহদেব তারা চলে আসেন সিলেট কোনাওড়া। এখানে এসে তারা বসতি স্থাপনা করেন ও জমিদারি গড়পনা করেন। সেই থেকে হাসন রাজা পূর্বপুরুষেরা এই সিলেট বিশ্বনাথ উপজেলা রামপাশা ওনাদের পূর্বপুরুষের পৈতৃক নিবাস করেছে। হাসন রাজার জন্ম সুনামগঞ্জ বলতে তখন সময় এটা সারাটা নিয়েই মহাকুমা ছিলেন, সারাটাই সিলেটে ছিলেন এক, তখন জেলা বিভক্ত হয় নাই। তো সেই ক্ষেত্রে হাসন রাজা সিলেটের হাসন রাজার এই মিউজিয়ামে অনেক নিদর্শন রয়েছে, যার মধ্যে অনেক হাসন রাজা হাতের লেখা গানের পাণ্ডুলিপি রয়েছে। হাসন রাজার স্ত্রী ব্যবহৃত তৈজসপত্র রয়েছে, স্বর্ণের ও রূপার পোশাক রয়েছে এখানে। এরকম অসংখ্য হাসন রাজার স্মৃতি নিদর্শন রয়েছে এই মিউজিয়ামটিতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকরা এবং দেশের বাইরের পর্যটকরা এখানে প্রতিনিয়তই আসেন এবং নতুন প্রজন্মেরা হাসন রাজা সম্পর্কে জানতে পারেন এবং ইতিহাস সম্পর্কে তারা এই মিউজিয়ামে এসে জানতে পারেন। অনেক গুণীজন রয়েছেন এই সিলেটে। আমি যদি বলতে চাই শুধু হাসন রাজা নয়, এই সিলেটে অনেক গুণী ব্যক্তিত্ব রয়েছেন যাদের নামে আমাদের এই বাংলাদেশের সুনাম। যেমন রাধারমন রয়েছেন, আরকুম শাহ, শীতলম শাহ, বাউল আব্দুল করিম, এরকম অনেক গুণীজন এই সিলেটে জন্ম নিয়েছেন। এই সবার ইতিহাস সম্পর্কে জানতে সকল অভিভাবককে আমি বলবো তাদের সন্তানকে নিয়ে এই দেখানো, ইতিহাস সম্পর্কে জানানো। দীর্ঘদিন আমার একটা মনে আকাঙ্ক্ষা ছিল আমি রাজা সাহেবের বাড়িটা পরিদর্শন করবো এবং দেখবো। আমি ওনার বর্তমানে আসা মোটামুটি আমার কাছে ভালোই লাগলো। স্মৃতিগুলো হারানোর স্মৃতি সব বেশি উঠছে। ওনার কর্ণের তাসাউর রাজা হাসন রাজার নাতির ছেলে, ওনাকে আমি সেনাবাহিনীতে আর্মার্ড করে ট্রেনিং করাইছি এবং উনি ট্যাঙ্কারের একটা গ্রুপের ভিতরে পারদর্শী হিসাবে প্রথম স্থান অধিকার করছিলেন। প্রায় 3 থেকে 3.5 বছর ওনার সাথে আমি অধ্যয়ন করছি। ইনশাল্লাহ খুব রাজার বংশ তো রাজার মতোই চলতেন। ওনার চাল চলন, আচার আচরণ খুবই ভালো এবং উত্তম ছিল। সবাই ওনাকে সম্মান করতেন এবং পদবুঝে ওনাকে মর্যাদা দিতেন। আমাকে ভালোবাসতেন। আমরা প্রায় একই বয়সে ছিলাম। মোটামুটি আমাকে সবসময় যেখানে যেতেন উনি চেষ্টা করতেন আমাকে ওনার সঙ্গী করে নেওয়ার জন্য, বিশেষ করে ট্রেনিং অবস্থায়।
পরবর্তীতে উনি বেঙ্গল ক্যাভেলরিতে যোগদান করেন কুমিল্লায়। সেখানে উনি, ওনার সাথে আমিও ছিলাম। হ্যাঁ, সেখানে প্রায় 2 বছরের মতো উনি ছিলেন। তখন তৎকালীন সময় উনি মেজর ছিলেন এবং ইউনিটের সেকেন্ড ইন কমান্ড ছিলেন। স্মৃতি আছে, স্মৃতিরা আশা করি ভবিষ্যৎ বংশধর যারা সবাই স্মরণ রাখবে। ওনার বংশে একজন রাজা এবং রাজকীয় বহন উনি চাকরি করতেন, যা এবং যদি আপনি দেখতে পাচ্ছেন ট্যাঙ্কি স্মৃতি ওনার সামনে দাঁড়িয়ে আছে, উনি এটা পরিচালনা করতেন, দেখতেন। আর নিচের যে ছবিটা দেখতে পারতেছেন, এইটা হলো উনি যখন সামরিক বাহিনীতে যোগদান করেন এবং ট্রেনিং করেন সেখানকার। আমি এখানে আসছি স্মৃতিস্বরূপ, ওনার যে স্মৃতিগুলো আছে, ওনার পূর্বপুরুষদের স্মৃতিগুলো আছে, ওটা দেখার জন্য এবং উপভোগ করার জন্য আমি ঘুরে ফিরে দেখলাম সবকিছু এবং খুবই ভালো লাগলো। আন্তরিকতা থেকে আমি বলছি এবং অন্তরঙ্গ থেকে খুবই ভালো লাগছে। আমার প্রতিটি সকাল শুরু হয় একজন মরমী সাধককে নিয়ে। নিঃসন্দেহে আমি আনন্দ বোধ করি এবং আমি আনন্দ বোধ করি এই ক্ষেত্রেই যে হাসন রাজা যে মানুষটি বিশাল জমিদারিত্ব থাকার পরেও কিন্তু উনি ওনার গানের ভাষায় বলে গেছেন যে আমি কিছু নয় রে, আমি কিছু নয়, অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময়। এই মানুষটির সাথে আমার জীবনের যে একটা যুক্ত বা একটা অধ্যায় আমি যদি বলি, কারণ হাসন রাজার যে কর্মজীবনের সাথে আমার যে ব্যক্তিগত যে মত প্রকাশের যেটা সুযোগ পাচ্ছি, আমি এখানে বসে হাসন রাজা মতো ব্যক্তির সম্পর্কে আমার কথা বলার যে আমার সুযোগ পাচ্ছি, যারা লেখালেখি করেন তাদের প্রতি আমার শ্রদ্ধা। তারা মনের মাধুরী দিয়ে লিখে যাচ্ছেন। আমাদের যে একটি কৌতূহল হাসন রাজার বাড়ি নিয়ে, হাসন রাজার বাড়ি কোথায়, কেউ বলেন সুনামগঞ্জ, কেউ বলেন সিলেট। আমি সেদিকে গেলাম না, আমি একটুকু বলবো যে হাসন রাজার বাড়ি সিলেট। আমাদের হাসন রাজার সিলেটের কৃতি সন্তান। তারপরেও যেহেতু একটি কৌতূহল, আমি কৌতূহলটুকু আমি ক্লিয়ার করে দিচ্ছি। হাসন রাজা বাড়ি হচ্ছে গা রামপাশা, বিশ্বনাথ, সিলেট জেলা। আর ওনার জন্মস্থান হচ্ছে গা সুনামগঞ্জ জেলায় লক্ষণশ্রী, তেগরিয়া। আমাদের নতুন প্রজন্মের জন্য এই ইনফরমেশনটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা চাই যেন আমাদের যাদেরকে নিয়ে লেখালেখি করা হোক এবং তাদেরকে নিয়ে কিন্তু সঠিকভাবে যেন সঠিক ইনফরমেশন নিয়ে কিন্তু যেন লেখা হয়। সিলেটের কৃতি সন্তান, বাংলাদেশের অহংকার। ওনার গান বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের দরবারে একটি অবস্থান করেছেন, সেটা কিন্তু আমাদের হচ্ছে বড় পাওয়া। হাসন রাজা মিউজিয়ামটি 24 এপ্রিল 2006 এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রতিষ্ঠিত হওয়ার সুবাদে আমাদের নতুন প্রজন্মকে আমরা স্বচক্ষে যে একটি মেসেজ দেওয়ার সুযোগ আমরা পাচ্ছি, তার জন্য আমরা আনন্দিত। সেক্ষেত্রে আজকে যারা আমাদের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করে যাচ্ছেন, তারা কিন্তু এখানে এসে কিন্তু তাদের স্বচক্ষে দেখে কিন্তু ওনার যে লেখালেখি ক্ষেত্রে যতটুকু সম্ভব ওনারা কিন্তু তথ্য সংগ্রহ করতে পারেন। সেক্ষেত্রে আমরা এখানে দুজন আছি, সেই দুজনে মিলে আমরা ওনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করি। হাসন রাজা হচ্ছেন আমাদের একজন মরমী সাধক। সেই মরমী সাধকের এক সময়কার যদি আমি বলি বিলাসী জমিদার, তাতে কোনো সন্দেহ নেই, কারণ উনি একজন জমিদার ফ্যামিলির সন্তান ছিলেন, সমাজে উনিও একজন জমিদার ছিলেন। হাসন রাজা একটি সময় ওনার যে পরিবর্তন, ওনার যে গানের যে ভাষায় যে উনি যে প্রকাশ করেছেন, হাসন রাজার বাড়ি যখন আপনার পর্যটক যারা আছেন তারা যখন দেখতে গেলেন, দেখার ফেরার পথে যখন উনি মানুষের মুখে যখন সমালোচনা করে যাচ্ছেন যে হাসন রাজার ঘর বাড়ি ভালো না, যে পর্যটক যারা ছিলেন তারা সমালোচনা করতেন, কারণ ওনারা আশাস্বরূপ গেছিলেন ওনার রাজপ্রাসাদ থাকবে, ওনার বিশালতা কিছু দেখবে। আসলে তা নয়, উনি 8-10টা সাদামাটা মানুষের ঘর বাড়ি যেরকম, তার বাইরে ওনার ঘর বাড়ি ছিল না, কাঁচা গড়ি ছিল। যখন একটি সময় যখন উনি শুনলেন সমাজের মানুষের কানে থেকে, নিজের গানে যখন শুনলেন যে ওনার ঘর বাড়ি নিয়ে ওনার মন্তব্য বা সমালোচনা, তখন এই গানের ভাষায় কিন্তু সমাজের মানুষকে যখন উত্তর দিলেন, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালো না, আমার কি ঘর বানাইম আমি স্বর্ণের মাজার, বালা কইরা ঘর বানাইয়া কয়দিন তাকমুয়ার আয়না দিয়া চাইয়া দেখি পাটনা চলাম। এই যে গান, এই গানের মাধ্যমে কিন্তু আমাদের সমাজের মানুষকে উনি উত্তরটুকু দিয়ে গেলেন। এই অল্প দিনের দুনিয়াতে রাজপ্রাসাদ তৈরি করা আসলে কিছু নাই, কিন্তু এই গানের সর্বশেষে কিন্তু উনি বলেছেন, জানতো যদি হাসন রাজা বাঁচবে এতদিন, বানাইতো দালান কোটা করিয়া রঙ্গিন। এই গানের মাধ্যমে কিন্তু লাস্টে উনি বললেন যদি উনি নিজে জানতেন যে পৃথিবীর বুকে এতদিন থাকবেন, তাই নিঃসন্দেহে উনি দালান কোটা রঙ্গিন করে বানাইতেন। এরকম অসংখ্য গানের রচিতা মরমী কবি দেওয়ান হাসন রাজা। মিউজিয়ামের প্রধান পৃষ্ঠপোষকতা যারা আছেন, বিশেষ করে আপনার ফাতেমা নারহিন রাজা এবং কর্নেল মোহাম্মদ তাসাউ রাজা, ওনাদের যে আন্তরিক যে প্রচেষ্টা যে মিউজিয়ামটি পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে হাসন রাজা মিউজিয়ামটি জিন্দাবাজার উপস্থিত জল্লারপাড় রুট। আপনারা আপনাদের পরিবার পরিজনকে নিয়ে দেখে যাবেন। এবং এই আপনাদের মাধ্যমে আমি বলতে চাচ্ছি, দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদের সকলকেই
যদি দেশে আসেন, দেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আপনারা ধারণ করবেন। প্লাস আমরা যারা দেশে আছি তারা নিশ্চয়ই ঘোরার ফাঁকে এই মিউজিয়ামটি দেখে যাওয়ার চেষ্টা করবেন।